Today I will eat you, nephew. সুন্দরবনের গহীন জঙ্গল। দুপুরবেলা বাঘমামা শিকারের খোঁজে বের হয়েছে। ঘুরতে ঘুরতে হঠাৎ সে এক ঝোপের আড়ালে লুকিয়ে থাকা শিয়ালকে খপ করে ধরে ফেলল। বাঘ গর্জন করে বলল, হালুম, আজ আর তোর রক্ষা নেই ভাগ্নে, বড্ড খিদে পেয়েছে, তোকে দিয়েই আজ দুপুরের খাওয়াটা সারব। শিয়াল দেখল মহাবিপদ, কিন্তু সে তো শিয়াল পণ্ডিত, এত সহজে হার মানার পাত্র নয়। সে কাঁচু মাচু মুখ করে বলল, মামা, আমাকে তো খাবেনি, আমি কি আর না করতে পারি? তবে মরার আগে আমার একটা শেষ ইচ্ছা আছে। Last wish? What is it? Tell me quickly! বাঘ বলল, শেষ ইচ্ছা কি সেটা? শিয়াল বলল, আমার দাদু আমাকে একটা ভয়ঙ্কর উড়ুক হাতির গল্প শুনিয়েছিলেন। গল্পটা কাউকে না বলে মরে গেলে আমার আত্মা শান্তি পাবে না। আপনি যদি গল্পটা শুনতেন তবে মরেও শান্তি পেতাম। বাঘ ভাবল, পেটে তো খিদে আছেই, খাবার যখন হাতের মুঠোয় তখন গল্পটা শুনেই নেওয়া যাক। সে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি বল। শিয়াল তখন চোখ বড় বড় করে গল্প শুরু করল। অনেক কাল আগে এই দুটি ছেলে খুব হাসি খুশি আর দুষ্টু প্রকৃতির ছিল। একদিন তারা বসে বসে গল্প করতে করতে হঠাৎ বুদ্ধি করে ফেলল, কিভাবে ভূত দেখা যায় রে। তাদের মাথায় এক দুষ্টু বুদ্ধি চাপল। বৃষ্টি নামছে, কি করা যায়? এমন বেরোইলই ভিজে যাব। রান্ডু তো কইছে 4টা বাজে ছাড়তে, বের হলেই ভিজে যাব। আর মায়ও ঘর থেকে বের হলে বকা দিবি। এই বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, কোথাও যাবি না, তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাবি। মা, আমি একটু রান্ডুদের বাসা থেকে আসি। 4টা বাজে। পাতলারে বললাম আসতে, বাইরে যে বৃষ্টি হচ্ছে মনে হয় না তো আসতে পারবি। এদিকে বৃষ্টি তো বেড়েই যা, কি করা যায়? রান্ডু কই রে? ওই রান্ডু। পাতলার কণ্ঠ না? এই বৃষ্টি যে আসছে নাকি আম্মু যে বলেছিল বৃষ্টির জন্য ভূত আছে, ওই ভূত নাকি? না, যাওয়া যাবে না। রান্ডু, ভিজে গেছি, বাইরে আছি, তুই না বললি আসতে? না, এটা তো আমি পাতলারে বলছি, এটা পাতলাই। যাই। কিরে, কেন বললি আসতে? বৃষ্টিতে তো তুই পুরো ভিজে গেছিস, আয় ভিতরে আয়। আমি ঘরে গেলে সব ভিজে যাবে, তোর মা বকা দিবি। কিরে রান্ডু, কে আসছে? পাতলা তো পুরো বৃষ্টিতে ভিজে গেল। আরে তাড়াতাড়ি ঘরের ভিতরে আসো, নয়তো অসুস্থ হয়ে যাবে। আরে আমি তো মনে করছি তুই আসবি না। আরে তুই বলছস, আমি কি না এসে পারি? এখন বল, কেন বললি আসতে? দোষ, আমি তো অঙ্ক একটু কম বুঝি, আমাকে সময় দিয়ে অঙ্ক বুঝাবি? মজা লস। আমি তো এবার কোনো মতে বাচ্চা গেছি। দাদা অঙ্ক আবিষ্কার করছিল, একটা সংখ্যা এদিক এদিক হইলে সুবানালো। তুই বাবা অঙ্ক লয়া, আমি ভাবি পড়ালেখাটাকে আবিষ্কার করলাম। আচ্ছা যাই হোক, সময় পেলে আসবো, সন্ধ্যা হয়ে গেছে, যাই। আজ কি পাতলা আসবে? ওই রান্ডু, বাইরে কেন? আস, সময় কম, পড়াইতে হইব। কিরে, হুট করে কইতে বললো হয়? কিরে, তুই এত সুন্দর অঙ্ক পারিস কেমনি? এমনি কয়েকদিন পরেই বুঝবি। কয়েকদিন পরে বুঝবো মানে? চুপ করে পড়তে এত তাহস কেরি। কিরে রান্ডু, এই রেখেডা? কিরে, পাতলা কোনটা? আল্লাহ, ভূত, বাঁচাও। যাওয়া, দুই অজ্ঞান হয়ে গেছে, ভয় দে মুখারে। কিরে দোষ, ভূত কি দেখছ? দোষ, তোর ভূত দেখার বুদ্ধিটা সেই ছিল। কি? বন্ধুরা, এই ভিডিওটা মাত্র একটি ট্রেলার ছিল। এই ভিডিওটির পুরোপূর্ণ ভিডিওটি আমরা কিছুদিনের ভিতরে আপলোড করব। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছিলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, লাইক কিন্তু অবশ্যই করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। বাঘমামা অবাক হয়ে শুনতে লাগলো। সে বলল, তারপর কি হলো? শিয়াল বলল,
বোকা বাঘ গল্পের নেশায় সব ভুলে গেল। সে চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ তুলে যেই না হুক্কা বলে ডাক দিতে যাবে, অমনি শিয়াল পণ্ডিত দিল এক ভো দৌড়। বাঘ যখন চোখ খুলল, দেখল সামনে শিয়াল নেই। দূর থেকে শিয়ালের গলার আওয়াজ ভেসে এলো, মামা, গল্পের বাকিটা পরের বার দেখা হলে শোনাবো, আজকের মতো টাটা। বাঘ মামা রাগে লেজ আছড়াতে লাগলো, আর শিয়াল পণ্ডিত মুচকি হাসতে হাসতে জঙ্গলের গভীরে হারিয়ে গেল।